হর হর মহাদেব। আজকের ভিডিওতে আমি অমরনাথ যাত্রা 2025-এ আমরা যে প্রবলেমটা ফেস করছি এইবার অনলাইন বা অফলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সেটারই কিছু প্রবলেমগুলো শেয়ার করছি, যার রেসপন্স আমরা হয়তো সহজে পাচ্ছি না যে কি করলে কি করা যেতে পারে। তো তারই সলিউশন আমি দেওয়ার চেষ্টা করছি। হয়তো এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। কাইন্ডলি আপনারা ভিডিওটা একবার দেখবেন। যদি হেল্পফুল হয়ে থাকে দেন অবশ্যই আমাকে একবার জানাবেন। অমরনাথ যাত্রা 2025 অনলাইন আর অফলাইন ব্যাংকিং রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের 14th এপ্রিল থেকে। সেই ক্ষেত্রে অনেকেই অনেক ডিফিকাল্টিস প্রবলেম ফেস করেছেন। প্লাস ব্যাংকিং এর ক্ষেত্রে 16 তারিখ থেকে ব্যাংকের অফলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রেও অনেক প্রবলেম ব্যাংকে চলছে। অনেক অনেক ব্যাংক যেমন লিমিট করে দিয়েছে যে আজকে আমাদের স্লট রয়েছে 20, কোনো ব্যাংকে 50 স্লট, কোনো ব্যাংকে 18 স্লট। তো সেইভাবে রেজিস্ট্রেশন ডেট পাওয়ার জন্য অনেকেই অনেক ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে। দীর্ঘ লাইন দেওয়ার পরেও ব্যাংকে অনেক ডেট বেরিয়ে যাচ্ছে। ঠিক সেরকম ভাবে অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও আমাদেরকে অনেক প্রবলেমই ফেস করতে হচ্ছে। ফার্স্ট অফ অল, অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পেহেলগাঁও রোড প্রায় 25 জুলাই পর্যন্ত বুক হয়ে গেছে, আর বালটাল রোড প্রায় 20 জুলাই পর্যন্ত বুক হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন ওনাদের ক্ষেত্রে অনেকেই অনেক রকম প্রবলেম ফেস করছে। যেমন কারোর ক্ষেত্রে স্টেপ 1 রেজিস্ট্রেশন হয়ে গেছে, স্টেপ 1 হয়ে গেছে, ওটিপি হয়ে গেছে, ভেরিফাই করে নেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা যখন ভেরিফিকেশন করতে যাচ্ছি তখন দেখাচ্ছে যে স্লট ফুল হয়ে গেছে, অ্যানাদার ডেট ট্রাই করুন। ঠিক সেরকম ভাবেই অনেকের স্টেপ 2 কোনো ভেরিফিকেশন মেসেজও আসছে না। বাট অনেক ক্ষেত্রে অনেক সময় এটাও হচ্ছে যে স্টেপ 3 ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাপ্রুভাল মেসেজ চলে আসছে, সেক্ষেত্রে 24 আওয়ার্স এর মধ্যে পেমেন্ট করতে বলা হচ্ছে। বাট পেমেন্ট করার জন্য যখন আমরা যাচ্ছি তখন আমরা সেই প্রবলেম ফেস করছি, দেখাচ্ছে যে ইনভ্যালিড পারমিট নাম্বার। তো এটা নিয়ে অনেকের ক্ষেত্রে অনেকেই প্রবলেম ফেস করছেন যে আমাদের তো অ্যাপ্রুভাল হয়ে গেছে, তারপরও আমরা যখন অনলাইন পেমেন্টে যাচ্ছি তখন আমাদের অনলাইন পারমিট নাম্বার ইনভ্যালিড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা অনেক প্রবলেম ফেস করছি। প্লাস আমরা অমরনাথ শ্রাইন বোর্ডে কল করছি, তো ওনারা কল রিসিভ করছে না, বা ওনাদের কলই লাগছে না, বা ইনভ্যালিড নাম্বার। তো আমরা অনেকেই অনেক রকম ভাবে ভয় পেয়ে যাচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে যারা অনলাইন রেজিস্ট্রেশন করে আছেন আপনারা অন্তত পক্ষে 72 আওয়ার্স ওয়েট করুন। এখন সাইট এতটাই প্রবলেম হয়ে রয়েছে বা এতটাই লোকে অ্যাপ্লাই করে বসে রয়েছে অমরনাথের ক্ষেত্রে যে ডাইরেক্ট স্টেপ 1 মেসেজের পর স্টেপ 2 ভেরিফিকেশন মেসেজ আসছে না বা মেল আসছে না, ডাইরেক্ট থার্ডে আপনার স্টেপ 3 মেসেজ চলে আসছে, ডাইরেক্ট অ্যাপ্রুভাল চলে আসছে। অনেক ক্ষেত্রে যাদের অ্যাপ্রুভাল চলে আসছে আপনারা হয়তো ডাইরেক্ট যাচ্ছেন, পারমিট করেও নিতে পারছেন। বাট অনেকের ক্ষেত্রে অনেকে কি করছে, পারমিট নিতে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে দেখাচ্ছে যে ইনভ্যালিড পারমিট নাম্বার। সেক্ষেত্রে আমরা ভয় পেয়ে যাচ্ছি যে 24 আওয়ার্স এর মধ্যে আমাদের তো পেমেন্ট করতে হবে, কিন্তু ইনভ্যালিড কেন দেখাচ্ছে। তো সেটা সেরকমও যদি ইস্যুস হয়ে থাকে আমি আপনাদের বলবো আপনারা কেউ ভয় পাবেন না। সেই ক্ষেত্রে যদি আপনারা রাত্রি 7টা বা 8টার পরে কোনো রকম মেসেজ রিসিভ করছেন, থার্ড ভেরিফিকেশন ডান হয়ে গেছে, অ্যাপ্রুভাল চলে এসছে, কিন্তু আপনারা রাত্রিবেলায় পেমেন্ট করতে যাচ্ছেন, তো আপনাদের ইস্যুটাও হচ্ছে যে পেমেন্ট ইনভ্যালিড আপনাদের পারমিট নাম্বার দেখাচ্ছে, সেক্ষেত্রে ভয় না পেয়ে আপনারা হয়তো কন্ট্যাক্ট করতে গেলে ওনারা ফোন রিসিভ করবে না, বা এখন এটাই স্বাভাবিক যে এতটা রাশ যে ওনারা কল রিসিভও করবেন না, বা কারোর ক্ষেত্রে কলও লাগবে না, নাম্বার বিজি, আউট অফ রিচেবল, নট অফ রিচেবল এসব দেখাবে। তো আপনারা সেই ভয়টা না পেয়ে আপনারা ওই দিনটা ওয়েট করে যাবেন, বা যদি পারেন বেশি থেকে বেশি একটা মেল ওনাদেরকে করে দেবেন যে আমার এই রেজিস্ট্রেশন নাম্বার, আমার কাছে এই মেসেজ এসছে অ্যাপ্রুভাল, কিন্তু তা সত্ত্বেও আমাদের এটা ইনভ্যালিড দেখাচ্ছে, কাইন্ডলি লুক ইনটু দিস ম্যাটার বলে একটা মেল ওনাদের করে দেবেন। সেক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে পরের দিন অন্তত পক্ষে ওয়ার্কিং আওয়ার সকাল 10টা পর্যন্ত আপনারা ওয়েট করে যাবেন। সকাল 10টার পর আপনারা একবার অনলাইন পারমিটের জন্য পেমেন্ট মোডে গিয়ে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই আপনাদের পেমেন্ট মোড আবার অনলাইন 10টার পর অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা তখন পেমেন্ট করে
ইজিলি আপনারা আপনাদের ইয়াত্রা পারমিটটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার কিছু স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা আপনারা নতুন অমরনাথে ফার্স্ট টাইম যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেডিকেল সার্টিফিকেট করে নিয়েছেন হসপিটাল থেকে। তো সেটা আর নতুন করে বলার কিছু নেই, মেডিকেল সার্টিফিকেট করে নিয়েছেন, অলরেডি আপনারা হেলথ সার্টিফিকেট পেয়ে গেছেন, সিএসসি ফর্ম ফিল আপ করে নিয়েছেন। সেই ক্ষেত্রে যারা যারা অনলাইন যেতে চাইছেন, হতে পারে শুরুতে আপনারা ডেট অফলাইনে ব্যাংক থেকেও পাবেন না, কারণ ব্যাংকেও এখন এতটা রাশ যে শুরুর ডেটগুলো হয়তো হাত থেকে বেরিয়ে গেছে। তো যারা বাবাকে দেখতে চান, তবু একটা তাড়া রয়েছে যে একটু আগে যাব তো বাবাকে দেখতে পাবো, তো সেক্ষেত্রে আপনারা অনলাইন যদি ট্রাই করতে চান, অনলাইনে ডেট যদি 20-র পর আপনারা কেউ যাচ্ছেন, 20 পর, বা বাল্টার রোড হয়ে বা পেহেলগাঁও রোড হয়ে কেউ যদি প্ল্যান করেছেন যে আমি 28 পর যাব, সেক্ষেত্রে আপনারা কিরকম ভাবে ফর্ম ফিল আপ করবেন অনলাইন, সেটা আমি আপনাদের এই ভিডিওতে শর্টলি বলে দিচ্ছি। আপনারা যারা অনলাইন রেজিস্ট্রেশন করছেন, সেক্ষেত্রে আপনাদেরকে গুগলে গিয়ে ফার্স্টে অমরনাথ ইয়াত্রা 2025 সার্চ করে নিতে হবে। তারপর আপনাদের মেন পেজে এন্ট্রি করে অনলাইন সার্ভিসে ক্লিক করতে হবে। দেন ইয়াত্রা পারমিটে গিয়ে আপনাদেরকে আই এগ্রি বাটনে ক্লিক করে রেজিস্টারে দিতে হবে। দেন আপনাদের চেক করে নিতে হবে, যদি আপনি বালটাল হয়ে যান, বালটাল থেকে কোন ডেট অ্যাভেলেবেল আছে। দেখুন বালটাল থেকে এখন চেকএবিলিটি যদি চেক করছেন, তাহলে সেখানে 0 দেখাচ্ছে। পেহেলগাম থেকেও আপনার 3 তারিখে চেক অ্যাভেলেবিলিটিতে আপনার 3 তারিখ 0 শো করছে। আমি 14 জুলাই সার্চ করে নিচ্ছি পেহেলগামের জন্য, 20 জুলাই চেক করে নিচ্ছি, দেখুন সবগুলোই 0 লেফট আছে। এইবার আমি সার্চ করে নিচ্ছি 27 জুলাই, দেখুন সেখানে 2839 লেফট রয়েছে। 26 জুলাই পেহেলগাম থেকে আমি চেক করে নিচ্ছি, দেখুন সেখানেও অ্যাভেলেবেল রয়েছে। তো সেরকমভাবে আপনারা যে স্লটে যাবেন, যেরকমভাবে অ্যাভেলেবিলিটি আছে, সেই হিসাবে বালটাল বা পেহেলগাম থেকে আপনারা ডেট সিলেক্ট করে নেবেন। তো চলুন এবার ফর্ম ফিল আপটা আপনাদের শর্টে আমি বলে দিচ্ছি। ফার্স্টে আপনারা ইয়াত্রী ফুল নেম, মানে আপনার পুরো নাম, দেন আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, দেন জেন্ডার, দেন ডেট অফ বার্থ, দেন মোবাইল নাম্বার ফিল আপ করে নেবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দেবেন। দেখুন মেল আইডি, আধার নাম্বার এগুলো কিন্তু ম্যান্ডেটরি না, বা ইমার্জেন্সি মোবাইল নাম্বার, তো আপনারা সেগুলো চাইলে দিতে পারেন, ঠিক আছে। নেক্সট আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট, নেম অফ কিন, কিন মিন্স আপনার সেখানে নমিনির নাম দিতে হবে, আর রিলেশনশিপ কি আছে আপনার নমিনির সাথে, ওনার সাথে রিলেশনশিপ স্ট্যাটাসটা এখানে দিয়ে দেবেন। ব্লাড গ্রুপ, আপনার ফুল অ্যাড্রেস যেটা আধার কার্ডে আছে, দেন ন্যাশনালিটি, দেন স্টেট, দেন লোকেশন, তারপর হসপিটাল নেম, যে হসপিটাল থেকে আপনারা ফিটনেস সার্টিফিকেট করেছেন, অথরিটি নেম, যেখানে যিনি সুপার ছিলেন ওনার নাম, তারপর চুজ ফাইলে গিয়ে আপনার ফটোগ্রাফ, যেটা আপনাকে জেপিজি বা জেপিজি ফরম্যাটে আপনাকে 1 MB সাইজে এখানে আপলোড করতে হবে। সেই ম্যাচ আপনাকে আপনার পিডিএফ ফরম্যাটে আপনাকে আপনার মেডিকেল সার্টিফিকেট 1 MB সাইজে এখানে সাবমিট করতে হবে। সব কিছু হয়ে যাওয়ার পর সার্টিফিকেট ইস্যু কোন তারিখ হয়েছিল সেই ডেটটা দেবেন, দেওয়ার পর এখানে ক্যাপচা বসাবেন, দেন আই এগ্রি বাটনে দিয়ে সাবমিট করে দেবেন। দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেখানে আপনারা ওটিপিতে সেই ওটিপি নাম্বারটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন, দেওয়ার পর ক্যাপচা দেবেন, দেওয়ার পর সাবমিট করে দেবেন, ব্যাস আপনাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। তখন আপনারা মোবাইলে একটা মেসেজ পেয়ে যাবেন যে আপনাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে, নেক্সটের জন্য ভেরিফিকেশনে যাচ্ছে। তো এইবার নেক্সট যদি আপনারা স্টেপ 2 মেসেজ বা মেল পেয়ে যান, দেন ইটস ওকে। আর যদি না পেয়ে থাকেন,
দেন ভয় পাওয়ার কিছু নেই। 72 আওয়ার্স টাইম আপনারা ওয়েট করে যাবেন। যদি আপনাদের ফর্ম যদি রিজেক্টও হয়ে যায়, দেনও আপনাদের কাছে মেইল বা মেসেজ ওনারা পাঠিয়ে দেবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে। আর যদি আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে যায়, দেন আফটার মানে উইদিন 72 আওয়ার্স আপনারা অবশ্যই ওয়েট করবেন। ওই টাইমের মধ্যে আপনাদের মোবাইলে একটা মেসেজ আসবে যে আপনাদের ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে। এইবার আপনারা ফার্দার 24 আওয়ার্সের মধ্যে পেমেন্ট করে আপনার যাত্রা পারমিট সার্টিফিকেট আপনারা ডাউনলোড করে নিন। যখন আপনারা ফাইনাল অ্যাপ্রুভাল মেল পেয়ে যাবেন পেমেন্টের জন্য, তখন আপনারা সেম প্রসিডিওরে যাবেন, অনলাইন সার্ভিস বাটনে ক্লিক করবেন। সেখানে যাওয়ার পর আপনাদেরকে সেই মেক পেমেন্ট ডাউনলোড পারমিটে যেতে হবে। এখানে আপনার টেম্পোরারি যে নাম্বারটা আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল করবেন। সেটা ফিল করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচা দেবেন। দেওয়ার পর আই এগ্রি করে মেক পেমেন্টটা দিয়ে দেবেন। দেন নেক্সট প্রসিডিওরে আপনাদের কাছে এরকমভাবে চলে আসবে। এবার পেমেন্ট অপশনে গিয়ে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে আপনারা কোন ফরম্যাটে পেমেন্ট করছেন, ডেবিট কার্ড বা কিউআর কোড, সেরকমভাবে সিলেক্ট করে আপনাদের ফার্দার পেমেন্টটা করে নিতে হবে। তারপর ফাইনালি আপনাদের যাত্রা পারমিট এখানে বেরিয়ে আসবে। সেরকমভাবে আপনারা আপনাদের যাত্রা পারমিটটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নেবেন। অবশ্যই এই যাত্রা পারমিটটা নিয়ে আপনারা ওইখানে যখন যাবেন আপনাদের সাথে সিএসসি ফর্মের যে অরিজিনাল যেটা কপিটা আছে সেটা নিয়ে যাবেন সাথে। তারপর আপনাদের আধার কার্ডের কপি একটা নিয়ে যাবেন, অরিজিনাল আধার কার্ডও নিয়ে যাবেন। সেখানে চেক করার পর ওনারা আপনাদের ফাইনাল সেখান থেকে আরএফআইডি কার্ড জেনারেট করে আপনাদের ফার্দার জার্নির জন্য আপনাদের অ্যালাউ করে দেবে। এইভাবেই আপনারা আপনাদের অমরনাথ যাত্রা 2025 ইজিলি কমপ্লিট করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে, যারা আপনারা নতুন যাচ্ছেন তাদের জন্য স্পেশালি। সো সেই রকমভাবে আপনারা ফলো করুন, ভয় পাওয়ার কিছুই নেই। ভালোভাবে বাবার দর্শন করুন, আর আপনাদের যাত্রা যেন অবশ্যই শুভ হয়, আর আপনারা যেন সবাই বাবার দর্শন করে মঙ্গলমতে আবার রিটার্ন ব্যাক করতে পারেন। চলুন আজকের মতো ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। যদি আমার ভিডিওটা কিছুটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, দেন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের যাত্রা যেন শুভ হয়। হর হর মহাদেব। জয় বাবা বর্ফানি, ভুखे को अन्न प्यासे को पानी।